আসসালামু আলাইকুম সবাইকে। আবারও সিলেট বন্যার শঙ্কায় আছেন। তৃতীয় দফার মতন বন্যার আতঙ্কে কিংবা শঙ্কায় আছেন সিলেট। আ আজকে সোমবার আপনার ভারতের পাহাড়ি ঢল ইতিমধ্যে সিলেটে ঢুকে পড়েছে। কানাইঘাট অঞ্চল অলরেডি কানাইঘাটের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই সমস্ত জায়গায় প্লাবিত হয়েছে এবং সিলেটের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানাচ্ছেন যে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে ভারতীয় ঢল প্রচুর পরিমাণে বাংলাদেশে ঢুকছে। ভারতের চেরাপুঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি। তো সিলেটের যে সুরমা নদী সেটার পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে চলছে। সো চরম আকারে একটা বন্যার সংখ্যা দেখা দিয়েছে। আতঙ্কিত স্থানীয়রা ইতিমধ্যে সুনামগঞ্জ এবং তাহেরপুরের একটি রাস্তাতেও কিন্তু আপনার কিছু আনোয়ারপুর নামক একটা জায়গায় কিন্তু আপনার পানি অনেকটা জায়গায় উঠেছে। সেখান থেকে কিন্তু মানুষজন খেয়ায় পারাপার হচ্ছে এবং নৌকায় পারাপার হচ্ছে। তো আমার কথা হচ্ছে দিনের পর দিন যেহেতু এই সিলেট অঞ্চলটা বন্যায় প্লাবিত হয়, আমাদের দেশের যে পানি উন্নয়ন বোর্ড যারা আছেন এবং গভর্নমেন্ট এদের কি একটা বিকল্প চিন্তা করতে হবে কিভাবে সিলেটকে সুরক্ষিত রাখা যায় এবং এই বন্যাগুলো যাতে যখন হয় এই পানির ঢল কত দ্রুত সম্ভব অপসারণ করা যায় এজন্য তাদেরকে পথ তৈরি করতে হবে। অন্যথায় কিন্তু দিনের পর দিন এভাবে যদি একটা জনপদ ব্যাহত হয় বন্যায়, তাহলে কিন্তু জনজীবন সত্যি অতিষ্ঠ হয়ে যায় এবং জীবনযাত্রার মান কিন্তু ব্যাহত হয়। এই বিষয়গুলো আসলে আমাদের খুব গুরুত্বের সাথে নিয়ে কাজ করা উচিত।